আসসালামু আলাইকুম। বাংলাদেশে নির্বাচন গেছে প্রায় এক মাস, এই তো আর সপ্তাহবাদী এক মাস হবে। এবং এক মাসে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে অনেক পরিবর্তন হয়েছে। ইউনূস সরকারের জালেম দুঃশাসন, অপশাসন, মব শাসনের দিক থেকে তারেক রহমান অন্তত এক মাসে বাংলাদেশের মানুষকে অনেকটা স্বস্তি দিতে পেরেছেন, এতে কোনো বলতে দ্বিধা নেই। এবং আওয়ামী লীগ ইউনূস জমের পাল্লায় পড়েছিল এবং আওয়ামী লীগের মানুষজন ত্রাহি ত্রাহি অবস্থায় শুধু একটাই তাদের জব ছিল, আগে ইউনূস বিদায় হোক, যে ইচ্ছা সে ক্ষমতায় আসুক, যেটা আওয়ামী লীগ আমলে বিএনপির ক্ষেত্রে হয়েছিল। বিএনপি ভাবত যে ইচ্ছা সে আসুক, যার মন চায় সে ক্ষমতায় আসুক, আগে হাসিনা বিদায় হোক। আওয়ামী লীগের এই পর্যায়ে হয়েছিল যে আগে ইউনূস বিদায় হোক এবং সেই ইউনূস বিদায়ের নিঃশ্বাস ফেলার জায়গাটা আওয়ামী লীগ পেয়েছে। আওয়ামী লীগের লোকজন, ম্যাক্সিমাম লোকজন এখনো জেলবন্দি, যারা ইউনূস সরকারের সময় জেলে গেছে। তারপরেও একটা স্বস্তির নিঃশ্বাস, কারণ তুলনামূলক অনেক জামিন পেয়েছে আওয়ামী লীগের লোকজন, যেটা ইউনূস সরকার ক্ষমতায় থাকলে কল্পনাও করা যেত না। এবং অনেকে জামিন প্রক্রিয়ার মধ্যে আছেন। এমন একটা অলিখিত সত্য এবং তথ্য সামনে আসে যে আওয়ামী লীগের যারা সংগঠক, যারা হোল্ড রাখে এলাকায়, সংগঠনকে গোছাতে পারবে বা কোনো কিছু করার চেষ্টা করলে করতে পারবে, যাদের জনবল লোকবল আছে, এই টাইপের লোক বাদ দিয়ে অন্য যারা আছে তারা মুক্তি পেয়ে যাক, এরকম একটা কথা আলাপ অন্তত শোনা যায়। এবং তার বেশ কিছু লক্ষণ আছে। আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে, বিএনপি অন্তত কার্যত ফিল্ডে সেই জায়গায় বাধা দিচ্ছে না। আবার এই যে ইলেকশনের এক মাস, আওয়ামী লীগ কিন্তু সেই অর্থে, মানে ধরেন যে ইউনূস সরকারের সময় তো 2-3 হাজার লোকেরও ঢাকায় মিছিল করে ফেলেছিল আওয়ামী লীগ। ঝটিকা মিছিল ইউনূস সরকারের পুলিশকে তটস্থ রাখার জন্য একটা সাংঘাতিক কৌশল দাঁড়িয়েছিল আওয়ামী লীগের। এই ঝটিকা মিছিল কুঁচতে গিয়ে একদম নাস্তানাবুদ অবস্থা ছিল ইউনূস সরকারের পুলিশ। এখন কিন্তু আওয়ামী লীগের সেসবে দেখা যায় না। অর্থাৎ আমরা এর আগে বলেছি আপনাদেরকে যে আওয়ামী লীগের আমরা যেটুকু খবর পাই, ধারণা করি যে স্থানীয় সরকার নির্বাচন কার্যত মে-জুনের দিকে আওয়ামী লীগের যদি অটো নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় তাহলে হতেও পারে। সেরকম একটা পলিসিতে বিএনপি সরকার আছে কিনা, কারণ সংসদ বসলে পরে সেই অধ্যাদেশ, যে অধ্যাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ, সেটা যদি পাশ না হয় এবং বিএনপি আওয়ামী লীগ অধ্যাদেশ ক্যান্সেলও করলো না, আবার নতুন করে জারিও করলো না, সেটা যদি হয় যে ইউনূস সরকারের এই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, আওয়ামী লীগ নিষিদ্ধ অধ্যাদেশ, অটোমেটিকলি বাংলাদেশে যেহেতু বিএনপি কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না, ফলে সে তার মতো করে কৌশলে সব দলকে নিয়ে রাজনীতি করতে পারে। জামাত এনসিপির এখানে অ্যালার্জি আছে বলতে আমি বলবো ভীতি আছে। কারণ আওয়ামী লীগ মাঠে আসলে এই দলগুলোর, বিএনপি আওয়ামী লীগেই থাকবে বাংলাদেশের রাজনীতির মাঠে, এই বাকি যারা আছে এরা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়েই থেকে যাবে। এরা ভেনিশ হবে না, কিন্তু এরা থেকে যাবে, মাঝে মধ্যে আস্ফালন হবে, মাঝে মধ্যে থামবে। আওয়ামী লীগ যে একটা কৌশল নিয়েছে, সেই কৌশলটা অনেকেই ধারণা করেন যে আওয়ামী লীগ এখন কোনো প্রোগ্রামেই নেবে না, বিএনপি সরকারকে বিরক্তও করবে না, নির্বাচনে যেরকম সে কোনো রকম ডিস্টার্ব করার চেষ্টা করেনি, পারত না পরের কথা, বড় রকম চেষ্টা করেনি, সেরকম এই যে একটু ছুম মেরে থাকা, আওয়ামী লীগ থুম মেরে আছে, এই থুম মেরে কৌশলটা থাকাটাই তারা আরও শ্রেয় মনে করছে। এবং দেশে কোনো বিশৃঙ্খলার দায় আওয়ামী লীগের কাঁধে নতুন করে আসুক, এটা তারা নেবে না। আমার সামনে একটা খবর আছে, খবরটা অনেকটা এরকম: জোর করে ফেরার সুযোগ নেই, ছাড়ের অপেক্ষায় আওয়ামী লীগ। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা স্বস্তি দেখছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে স্বাভাবিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে ফিরতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক ছাড়ের অপেক্ষায় রয়েছে দলটি। আওয়ামী লীগের মতন একটি বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক দল, তাকে বিএনপির ছাড়ের অপেক্ষায় থাকতে হচ্ছে। আমি আরও একটা ইন্টারেস্টিং দিক আপনাদেরকে সেদিনও বলেছিলাম যে প্রথম আলোর মতো পত্রিকা আওয়ামী লীগের খবরাখবর দিচ্ছে, বাংলাদেশের মেইন স্ট্রিম পত্রিকা তারাও এখন আওয়ামী লীগের খবর দিচ্ছে, যেটা ইউনূস আমলে অ্যাবসার্ড ছিল। ইউনূস আমলে হয়তো সাহসও করতো না। আবার তার ওই যে এক রাক্ষস ছিল প্রেস সচিব, সে তো নানান সময় হুমকি দুমকি ধরে দিয়ে বসতো যে আওয়ামী লীগের কোনো খবর প্রচার করলে, একবার ভয় পাইলো কি যেন আওয়ামী লীগ একটা কর্মসূচি দিবে নাকি শেখ হাসিনা, তখন বললো যে আওয়ামী লীগের কোনো খবর যদি কেউ প্রচার করছে তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া নেওয়া হবে। মানে এটা কিন্তু সাংবাদিকতার উপরে সাংঘাতিক রকম হাত। সাংবাদিকরা পৃথিবীর সকল খবর প্রচার করবে, পিআরও হবে না, তার পাবলিসিটি করবে না, কিন্তু খবর তো দিবে। ইউনূস সরকার জোর করে সেই খবর দেওয়া বন্ধ করে দিয়েছিল।
দলটির মানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এই মুহূর্তে অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণ ছাড়া অন্য কোনো কৌশল নিচ্ছে না আওয়ামী লীগ। জোর করে রাজনীতিতে সক্রিয় হওয়ার মতো পরিবেশ নেই, এ বাস্তবতা নেতাকর্মীরাও মেনে নিয়েছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রত্যাশা। গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে পরবর্তীতে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ নেতাদের প্রত্যাশা একটি রাজনৈতিক সরকার অরাজনৈতিক সরকারের আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে, তবে কবে বা আদৌ তা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন তারা। দলটির একাধিক নেতা জানান বিএনপি সরকারের মনোভাব ও অবস্থানের ওপরেই ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নির্ভর করছে। ইন্টারেস্টিং, আমি বললাম না যে আওয়ামী লীগের খবরাখবর আওয়ামী লীগের নেতাদের এখন কোট করে পত্রপত্রিকা, এইটা গত 18-19 মাস দেখা যায়নি। সংঘাত এড়িয়ে নিয়মতান্ত্রিক পথে ফেরার কৌশল। আমি যেটা আগে বলছিলাম যে আওয়ামী লীগ সংঘাতজনক কোনো পরিস্থিতিতেই যাবে না। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতার ভাষ্য অনুযায়ী সহিংসতা বা মুখোমুখি সংঘাতে না গিয়ে ধীরে ধীরে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফেরার পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচির খবরও জানানো হচ্ছে। আমি বাংলা নিউজ থেকে এই তথ্যটা আপনাদেরকে দিচ্ছি। একটু বলি, এনসিপি বা জামাতের প্রতি আওয়ামী লীগের তো প্রচণ্ড ক্ষোভ। তারা যদি পিঠও পেতে দেয়, আওয়ামী লীগের এখন শক্তি থাকলে আওয়ামী লীগ তাদের পিঠে চুলকাবেও না। এটা হচ্ছে আওয়ামী লীগের কৌশল সোজা বাংলায়। দিবসভিত্তিক সীমিত কর্মসূচি, দলীয় কার্যালয় খোলা ও নিয়মিত বসা, তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠন, সাংগঠনিক বিন্যাস ও দল গোছানো। তবে এসবই নির্ভর করছে সরকারের অবস্থানের উপর। কোনো উস্কানিমূলক বা উত্তেজনাপূর্ণ কর্মসূচি আপাতত বিবেচনায় নেই বলে জানিয়েছেন নেতারা। আর 5 আগস্টের পরের বিপর্যয়ের যেই সালতামানি, সেটাও পত্রিকাটি তুলে ধরেছে। নির্বাচনের পর সীমিত তৎপরতা, সেগুলো বলা হয়েছে। বিএনপি সরকারের প্রতি সতর্ক ইতিবাচক। বিএনপি সরকারকে তারা পর্যবেক্ষণ করছে। অপেক্ষাই কৌশল। দলটির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক সরকারের কাছে আমরা রাজনৈতিক আচরণই প্রত্যাশা করি, তবে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না, পরিস্থিতি বুঝে এগোতে হবে। সব মিলিয়ে আওয়ামী লীগের বর্তমান কৌশল সংঘাত এড়িয়ে ধৈর্য ধরা এবং বিএনপি সরকারের অবস্থান পর্যবেক্ষণ করা। স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে তারা ক্ষমতাসীন দলের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ছাড়ের অপেক্ষায় রয়েছে। আমি বিএনপি সরকারের এই প্রথম 1 মাসে যে টেস্ট কেস, সেটা আমার কাছে যা মনে হয় সেটা হলো বিএনপি আরও একটু ধীরে যায় কিনা। যে ধরেন, আমি তো বলছি যে মে জুন নাগাদ একটা পট পরিবর্তন হবে, এই আওয়ামী লীগ সংক্রান্ত একটা চেঞ্জ হবে, কিন্তু সেই চেঞ্জটাও যে পূর্ণাঙ্গ আওয়ামী লীগকে একেবারে কমফোর্টেবলি বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি করতে দেয়া, ওই বঙ্গবন্ধু অ্যাভিনিউ ধানমন্ডি 32 নম্বরে অফিস করতে দেয়া, এই পর্যায়ে যাবে কিনা এটার একটা সন্দেহ আছে। আবার এটা অনেকটাই নির্ভর করে যে আওয়ামী লীগের ডাকসাইটের নেতাদের মধ্যে, বিশেষ করে যাদের নাম শোনা যায়, আমির হোসেন আমু, সাবের হোসেন চৌধুরী, এই লোকগুলোকে অ্যাক্টিভ পলিটিক্স করতে দেয়া, তারা কি অ্যাক্টিভ পলিটিক্স করতে পারবে কিনা, এর উপরে অনেকটা ডিপেন্ড করে আওয়ামী লীগ কতটা চঞ্চল হবে, মানে দেখার মতন তার ভাইব্রেট হবে। সেই অনুমানটা তখন গিয়ে একেবারে অ্যাডজেক্টলি করা সম্ভব। অর্থাৎ সোজা বাংলায় আমির হোসেন আমু জামিন পাচ্ছেন কিনা, নাকি আইভির মতন জামিন পেয়েও তিনি আবার সোনের অ্যারেস্টে থাকবেন, এই সিচুয়েশনগুলোই অনেক কিছু ডিপেন্ড করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।